হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। সকালবেলায় এক রাশ কাজ করে সমস্ত বাসি কাজ সেরে তারপর এখন ঠিক 5 মিনিট বসবো। তো ভাবলাম 5 মিনিট রেস্ট নেব, ততক্ষণে আপনাদের একটু গুড মর্নিং উইশটা করে দিই। আসলে সকালবেলায় বেশ অনেকটা কাজ ছিল। ঘর দর ঝাড় দিলাম, দরজায় জল দিলাম, তারপর আরও কিছু টুকটাক তো থাকেই। রাত্রির বেলায় যে কাজগুলো করতে ইচ্ছা করে না, ওই যে আমরা জামা কাপড় ছাড়ি, সেগুলো এদিক ওদিক পড়ে থাকে, সেগুলোকে নিয়ে জায়গা মতো রাখলাম। তারপর মেশিন চালালাম, মেশিনে জামা কাপড় দিয়ে মেশিনটা চালালাম। এইরকম আর কি সংসারের যে কাজের কোনো হিসাব থাকে না, যে কাজের কোনো নামও থাকে না, হিসাবও থাকে না, কিন্তু সেই কাজগুলোই দেখবেন সকালবেলা করতে আপনার মোটামুটি 1 ঘন্টা সময় তো লাগবেই। 1 ঘন্টা অবশ্যই লাগে, চারিদিকটা গুছিয়ে ঠিক করতে, যে নতুন করে একটা দিন শুরু হবে, সেই যে কাজটা আমরা শুরু করব, নতুন দিনটা শুরু করব, তার আগে মোটামুটি আপনার ওই 1 ঘন্টা লাগবে চারিদিকটা গোছগাছ করতে। কারণ আগের দিন রাত্রিবেলাতে খাওয়া দাওয়ার পরে না, সারাদিনের ক্লান্তির পরে ওই কাজগুলো করতে ইচ্ছা করে না। তবে আমি জানি অনেক বন্ধুরাই কিন্তু এটা করেন। রাত্রিবেলায় অনেকে সোফাটা ক্লিন করে রাখে, সোফাটা ঝেড়ে পরিষ্কার করে রাখে, অনেকে জামা কাপড়গুলো কেচেই রাখে। আমিও শীতকালে সাধারণত কেচে রাখি, কিন্তু এখন আর হয় না, কারণ এখন আমার সকালবেলার দিকে অনেক বেশি পরিশ্রম হয়। ওই যে আমি মর্নিং ওয়াকে যাই, তো ওতে অনেক পরিশ্রম হয়। তাই রাত্রে খাওয়ার পরে না আমি আর একটু চোখ মেলে তাকাতে পারি না, এত ঘুম পায়। আমি একদম কত তাড়াতাড়ি বিছানায় যাব সেটারই অপেক্ষা করি। সেই জন্য এইসব রান্নাঘরটা পরিষ্কার করি, কারণ ওটা করতেই হবে। তো রান্নাঘর পরিষ্কার ছাড়া আমি রাত্রিবেলাতে আর কোনো কাজ করি না, তা সকালবেলাতে সব করি। তো সেই সমস্ত কাজ যাই হোক সব করে টোরে মোটামুটি 1 ঘন্টার মতো কাজ করে এবারে এখন 5 মিনিট মতো একটু বসবো। তো ভাবলাম আপনাদের সঙ্গে ওই যে গুড মর্নিং উইশটা করে দিই। এইবারে যাব স্নান করতে। আর এই 1 ঘন্টা এই যে কাজটা করে না, এখন রীতিমতো আমার গরম লাগছে। তো এখন যাব স্নান করতে। গতকাল তো স্নান করতে যাব বলেও করতে পারলাম না। গতকাল একটুখানি তেল মাখলাম মাথায়। আমার মাথায় দেখুন কি অবস্থা। ভেবেছিলাম আজকে চুলে কালার করব, যার জন্যে গতকালকে শ্যাম্পু করলাম, কিন্তু স্বপ্নাকে পেলাম না। আজকে আবার স্বপ্নাকে ফোন করব, করে দেখা যাক আবার কবে ওকে পাই। না, মাথায় নোংরাও হয়েছিল, মাথায় কালকে শ্যাম্পু করলাম, আর তেলটাও মাখার ব্যাপার ছিল। তো যাই হোক, হয়ে গেছে সব আমার এখন এদিকে মোটামুটি। চলুন এবারে যাওয়া যাক। স্নান করতে যাওয়ার আগে যা যা রান্না হবে সবজিপাতিগুলো ভাবলাম বের করে রেখে যাই, তাহলে অষ্টমী আসলে পরে ও কাটতে শুরু করতে পারবে। তো আজকে ভাবছি শাক ভাজা করব। আগের দিনে যে কলমি শাক নিয়ে এসেছিলাম তার অর্ধেকটা রয়েছে, সেটা বের করলাম। একটা শসা আর একটু টমেটো বের করে রাখি, কিসে লাগবে জানি না, মাছেও লাগতে পারে, নিরামিষ তরকারি যদি কিছু করি লাগতে পারে। তো বের করলাম। আর ক্যাপসিকাম আর গাজর আছে, তো ক্যাপসিকাম গাজর দিয়ে আজকে ভাবছি একটু চাউমিন করব সকালবেলার ব্রেকফাস্টে। তার জন্য আমি একটু চাউমিনের জিনিসপত্রগুলো বের করে নিচ্ছি। আর একটা নিরামিষ তরকারি করব, একটা পেঁপে আছে, পেঁপেটাকে বার করি। তো পেঁপেটা দিয়ে নিরামিষ তরকারি করব, আলু দিয়ে ডুমো ডুমো করে, ওই যে ঘষে যেভাবে রান্না করে সেভাবে। আর একটা আম বের করলাম, জানি না কি হবে। আর এই যে আমগুলো দেখছেন আর এই যে পেঁপেটা দেখছেন, এই পেঁপেটা কিন্তু আমাদের গাছের, আর এই আমটাও আমাদের গাছের, আমাদের ক্যানিং বাড়ির গাছের আম। শাশুড়ি পাঠিয়ে দিয়েছে, কারণ আম গাছটা পুকুরের পাড়ে। তো সব আমগুলো না জলে পড়ে যাচ্ছে, সেই জন্য। আসলে এই আমগুলো না পাকলে পরে খুব মিষ্টি হয়, কিন্তু কি আর করা যাবে, যেহেতু এখন প্রায় দিনই ঝড় বৃষ্টি হচ্ছে, এবং একটু ঝড় বৃষ্টি হলেই পেকে এসছে, তো এগুলো ওই আধ পাকা হয়েছে। এবারে একটু বেশি জোরে হাওয়া হলেই না আমগুলো সব ডুপ করে পুকুরের মধ্যে পড়ে যাচ্ছে। ওই জন্যে একটা লোক ডেকে গাছে উঠিয়ে সমস্ত আম মোটামুটি পেড়ে ফেলেছে, পুকুরের দিকে যেগুলো ছিল সেগুলো সব পেড়ে নিয়েছে। বের করে নিলাম, কারণ ও আসার আগেই আমি
আমার ভাগে ঠাকুরের বাসনটা মেজে ফেলি। কারণ দেখুন আমরা তো ছোট্ট একটা ফ্ল্যাটে থাকি, আমাদের ঠাকুরের জন্য আলাদা করে কলঘর বা ঠাকুরের জন্য আলাদা করে বেসিন এসব তো নেই। আমরা ওই রান্নাঘর যে রাত্রিবেলায় পরিষ্কার পরিচ্ছন্ন করি, সকালবেলা উঠে ওই রান্নাঘরের বেসিনেই আমরা ঠাকুরের বাসন ধুই। তার কারণ হচ্ছে আজকালকার ফ্ল্যাটে আজকাল যত নতুন নতুন ফ্ল্যাট হচ্ছে সব ফ্ল্যাটেই কিন্তু মুখ ধোয়ার বেসিনটা কিন্তু টয়লেটের মধ্যেই থাকে। আর সেই জন্যে টয়লেটে তো আর বাসন মাজা যায় না ঠাকুরের বাসন, ওই জন্য রান্নাঘরে মাজি। তো যাই হোক, ঠাকুরের বাসন রেখে এসে এইবারে চা করে নিয়ে বসলাম। একটু শান্তি করে চাটা খেয়ে নিই, তারপর যাচ্ছি অন্য কাজে। চাউমিনের জন্য গাজর, ক্যাপসিকাম আর পেঁয়াজ কেটেছি, আর ডিম দিয়েই করব। আর এখানে একটা আলু কেটে ভাজতে দিয়েছি, আর অন্যদিকে ভাতও বসিয়ে দিয়েছি, মোটামুটি ফুটতে শুরু করে দিয়েছে। আর এই যে শাক ভাজা, কলমি শাক ভাজা, এটা রসুন ফোড়ন দিয়ে বসিয়েছি। আর এইটা কি বলুন তো, ওই যে সেই পেঁপেটা তখন দেখালাম না, ওই পেঁপেটা কুড়িয়ে নিয়েছি। পেঁপেটা না বেশ বড়, আমি কিন্তু গোটা পেঁপেটা দিইনি, অর্ধেকটা কেটেছি, তাতেই এতটা হয়েছে। আসলে গাছের পেঁপে তো একদম মানে আঠা ভর্তি, মানে খুব টেস্টি হবে পেঁপেটা। আর সবচেয়ে বড় কথা, পেঁপেটা আমি যে রান্না করেছি, লাস্টে আপনাদের দেখাবো রান্না হয়ে গেলে, পেঁপেটাতে আমি এক ফোঁটা জল দিইনি, কারণ পেঁপেটা তো একদম টাটকা পেঁপে। এমনি বাজার থেকে কিনে আনলে যেটা হয়, পেঁপেতে শুটকো হয়ে যায় পেঁপে, বোটার গাছটা দেখবেন শুকনো হয়ে কালো হয়ে যায়, কিন্তু এই পেঁপেটা তো কালই গাছ থেকে ভেঙেছে, কালকেই পাঠিয়েছে। তো আজকেই রান্না করছি। পেঁপেটা মানে দারুণ খেতে হয়েছিল। এদিকে আলু ভাজা হয়ে এসেছে। আজকাল আলু ভাজার ওপরে আমরা একটু বেশিই দিওয়ানা হয়ে গেছি, প্রায় প্রত্যেক দিনই দেখতে পাচ্ছি আলু ভাজা হচ্ছে। মানে এমন কিছু কিছু রান্না হচ্ছে যে আলু ভাজাটা করতেই হচ্ছে। তো যাই হোক, অল্প অল্প করেই করছি। আর এদিকে চাউমিনটাও হয়ে গেছে, এই যে দেখুন ডিম দিয়ে করেছি। আর এই যে পেঁপেটার কথা বললাম একটু আগে, এই দেখুন অর্ধেকটা পেঁপে রেখে দিয়েছি, আর অর্ধেকটা আমি কেটে রান্না করেছি। আর আজকে রান্নাটা করেছি হচ্ছে ছোট ছোট করে আলু কেটে দিয়েছি ডুমো ডুমো করে, আর তার সঙ্গে একটু বড়ি দিয়েছি, দিয়ে আর মশলা বলতে একটু আদা বাটা আর জিরের গুঁড়ো দিয়েছি। এরকম করে ঢাকা দিয়ে দিয়ে রান্না করেছি। এখন বাজে 3:30। আজকে কোনো রান্না হয়নি, কিচ্ছু হয়নি। মানে সেই যে সকালবেলায় শাক ভাজা, আলু ভাজা আর কি যেন করলাম, পেঁপের তরকারি, ওই করে রেখে চলে গেছি ব্যাংকে। হঠাৎ করে একটা কাজ পড়ে গেছে, সেই কাজটা আজকে করতেই হবে, তার জন্য ব্যাংকে চলে গেছিলাম। সেই যে ব্যাংকে গেছি, তারপর তো ব্যাংকে যা ভিড়, স্টেট ব্যাংকে, সেই সমস্ত কাজ মিটিয়ে আস্তে আস্তে এই এখন 3:30 বাজে। এখনো খাওয়া হয়নি, মাছের ঝোল রান্নাও হয়নি। এখন ভাবছি অমলেট করে খাবো। তারপর মাছ তো নুন হলুদ মাখা আছে, আজকে পার্শে মাছ রান্না করব ভেবেছিলাম, বেশ একটু ভালো সুন্দর করে ঝাল মতো করব। সেই পার্শে মাছ ফ্রিজে ঢুকিয়ে দিয়ে চলে গেছিলাম, তো মাছটা এখন থাকুক। এখন এত খিদে পেয়েছে না কি বলবো। এখন আগে অমলেট বানাবো, বানিয়েই খেতে বসবো, তারপর সে মাছ কখন রান্না করব দেখা যাক, রাত্রেই করব। এখন আর মাছ রান্না করে খাওয়ার মতো এনার্জি নেই। এই যে চারিদিকে সব আমি মানে সব বের করেছিলাম, যে পার্শে মাছটা রান্না করবো বলে সব বের গোছাচ্ছিলাম, তার মধ্যে ফোন আসলো যে ব্যাংকে যেতে হবে। যাই হোক, কাজটা মিটিয়ে আসলাম, কিন্তু আগে থেকে জানা থাকলে কি একটু অন্যরকম ভাবে মানে রান্নাগুলো তাড়াতাড়ি করে নিতে পারতাম। যাই হোক, ডিম নিয়ে আসি। হাতে সময় কম থাকলে ডিমের একটা দারুণ রেসিপি করা যায়, যেটা একদম 5-7 মিনিটের মধ্যেই হয়ে যায়। তো ভাবলাম সেটাই করি। সর্ষের তেল কড়াইতে দিয়ে দিলাম, আর ওখানে টমেটো আর কাঁচা পাকা লঙ্কা ভালো করে পেস্ট করে নিয়েছি। এখানে আদা রসুন বাটা দিয়ে এবারে টমেটো আর কাঁচা লঙ্কা বাটাটাও দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি। এবারে না এটাকে বেশ ভালো করে কষিয়ে নেব। একদম যখন তেল ছাড়বে তখন একটুখানি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে দিলাম। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে। এবারে অল্প করে জল দেব, একেবারেই অল্প করে, যেহেতু আলু টালু কিছু দিচ্ছি না, তাই অল্প করে একটু জল দেব। আর জলটা যখন বেশ একটু গরম হয়ে আসবে, ওপর থেকে 4টে বা 5টা আপনার যে কটা দরকার, আমি এখানে 4টে ডিম দিচ্ছি,
ওপর থেকে আলতো করে ফাটিয়ে দিয়ে দিতে হবে। এবারে গ্যাসের ফ্লেম একদম লোতে করে ঢাকা দিয়ে রান্না করতে হবে। দেখুন প্রায় 5-7 মিনিটের মধ্যেই কিন্তু এইগুলো একদম শক্ত শক্ত হয়ে গেছে। আস্তে করে একটু উল্টে দিলাম। এইবারে গরম মশলা ওপর থেকে ছড়িয়ে একটুখানি জাল করেই নামিয়ে নেব। এটা না মোটামুটি আপনি ওই ভাত বাড়তে বাড়তে বসিয়ে দিলেও হয়ে যায়। দেখুন কি সুন্দর হয়েছে রান্নাটা। শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে সারাটা দিন যা গেল না, সেই যে মানে ব্যাংক থেকে আসলাম, এসে তারপরে তো প্রথমে ভেবেছিলাম অমলেট করব, অমলেট বানিয়ে খেয়ে নেব। তারপরে তো হঠাৎ করে মাথার মধ্যে খেলে গেল যে একটা ডিমের একটা রান্না করি। এই যে রান্নাটা করেছিলাম এত দারুণ হয় খেতে, আর একবারে 5 মিনিটের মধ্যে রান্না হয়ে যায়, সেটা তো আমি দেখালামই। তো ওইটা খেয়ে উঠতে উঠতে মোটামুটি আজকে আমি আর কি খেয়ে উঠলাম 4টের সময়। হ্যাঁ, 4টের সময়। তারপর খেয়ে কেমন একটা অস্বস্তি হচ্ছিল, মনে হচ্ছিল যেন কেমন একটা মানে পেটটা ভরা ভরা মতো। শুইনি, অত অবেলায় খেয়ে যদি শুই তাহলে তো মানে অ্যাসিড অম্বল হবেই হবে। বসে বসে টিভি দেখছিলাম। এবারে একটানা প্রায় 1-1.5 ঘন্টা মতো টিভি দেখেছি, কারণ ওই সময় প্রচণ্ড ঘুম পায়। তো এবারে টিভি দেখেছি, টিভি দেখার পরে না তখন মাথাটা কেমন ব্যথা ব্যথা করছে। এবারে কি আর করব, শুতেও পারছি না, টিভি দেখা ছাড়া আর কোনো রাস্তা নেই। এমনি চুপচাপ যদি বসে থাকি তাহলে তো ঘুমিয়ে পড়বো। আর ওই সময় আমার আজকে কোনো কাজও করতে ইচ্ছা করছে না। মানে কাজ বলতে ধরুন ওই এডিটিংয়ের কাজ থাকে খাওয়া দাওয়ার পরে, কোনো কাজও করতে ইচ্ছা করছে না। তো কি করি, ওই টিভি দেখছিলাম বসে বসে। তারপর প্রায় 7টার দিকে উঠে তখন আমি একটু ওষুধ খেলাম। মনে হচ্ছে যেন খিদে হয়নি, কি করি। তারপরে আবার ডিম খেয়েছি। পাতলা মাছের ঝোল খেলে তবু ঠিক ছিল, যে অবেলায় খেলেও সেটা হজম হয়ে যেত, কিন্তু হজম তো হয়নি। তারপরে ওষুধ খেলাম, খেয়ে তারপরে আবার কিছুক্ষণ এদিক ওদিক করলাম। তারপর এই সন্ধে টন্ধে দিয়ে এখন বাজে হচ্ছে 8:30 মতো। এই মানে এসে একটু বসলাম আর কি, সন্ধে টন্ধে দিয়ে ঠাকুর ঘরের সমস্ত কাজকর্ম সেরে তারপর আর কি আপনাদের সামনে আসলাম। ওফ বাবা, জল খাই। আর সারাদিন ধরে আমি আজকে, সারাদিন না সরি, বিকেলের পর থেকে আজকে আমি অন্তত মনে হয় 3 বোতল জল খেয়ে ফেলেছি। আর ওই যে ডিমটা রান্না করলাম না, ওটাতে কিন্তু পেঁয়াজও দেওয়া যায়। আমি মাঝে মধ্যে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, কাঁচা লঙ্কা একসঙ্গে ঘুরিয়ে নিই, মানে একসঙ্গে বেটে নিই। আজকে ডিম পেঁয়াজটা দেওয়া হয়নি, তাড়াহুড়ো ঠিক না, অবেলা করে হয়েছে বলে আমি ভাবলাম পেঁয়াজটা দিলে আরও খানিকটা থকথকে হয়ে যাবে ঝোলটা, মানে আরেকটু রিচ হয়ে যাবে, সেই ভয়ে আর কি পেঁয়াজটা দিইনি। আদা রসুন বাটা ছিল আর ওই টমেটোটা দিয়ে ঘুরিয়ে মানে ঝোলটা একটু পাতলা পাতলা করেছি। আবার এই ঝোলটাতেই আগে থেকে আলু যদি সেদ্ধ করে রাখি সেটাও কিন্তু দেওয়া যায়, সেটাতেও খেতে ভালো লাগে। আমি মোটামুটি সব রকম করেই খেয়ে দেখেছি, তবে এটা ভাত দিয়েই খেতে ভালো লাগে, রুটি দিয়ে খুব একটা ভালো লাগে না। তো যাই হোক, এই আর কি ব্যাপার। অনেকক্ষণ পরে আপনাদের সামনে আসলাম একটু সামনাসামনি কথা বলতে। আজকে দিনটা খুব বাজে গেছে, তবে কালকেও আবার ব্যাংকে যাওয়া আছে। আজকে গেছি, আজকে কাজ হয়নি তা নয়, কিন্তু তাও কালকে আবার যেতে হবে। কালকে আর একবার যাবো রান্নাবান্না, কালকে অবশ্য রান্নাবান্না সেরেই তারপর যাব। ওইরকমভাবে আধা রান্না করে ফেলে রেখে যাব না। আজকে আসলে আমি তো জানতাম না যেতে হবে, সেই জন্যেই। না হলে আগে থেকে যদি জানতাম যে যেতে হবে তাহলে আমি সব রান্নাবান্না কমপ্লিট করে রেখেই যেতাম। কারণ ব্যাংকের কাজের কোনো ভরসা নেই, কোনো টাইমের কোনো ভরসা থাকে না। আর বিশেষ করে যদি আপনি স্টেট ব্যাংকে যান, আজকে আমি স্টেট ব্যাংকে গেছিলাম। স্টেট ব্যাংকে গেলে তো আপনি মোটামুটি 1-1.5 ঘন্টা হাতে নিয়েই যাবেন, তা না হলে হবে না। এক তো প্রচণ্ড ভিড় হয়, আর আমাদের এখানে কেন জানি না স্টেট ব্যাংকের স্টাফ ভীষণ কম। আমি দেখি মানে স্টাফ কম, আমার মনে হয় অর্ধেক সময় ডেস্ক ফাঁকা থাকে। মোট কথা ভিড় বেশি হয়, স্টাফ কম সেটা ওনাদের ব্যাপার, ওনারা যেভাবে ম্যানেজ করেন ওটা আমার বলা উচিত না, কিন্তু প্রচণ্ড ভিড় থাকে স্টেট ব্যাংকে, সবসময়ই ভিড়, কোনো সময় স্টেট ব্যাংক ফাঁকা পাই না। আমি যেমন সুপার মার্কেটে ক্যানাডা ব্যাংকে যাই, ওখানে কিন্তু খুব ভালো ব্যবস্থা, ওখানে ভিড় হলেও ওখানে অতটাও সময় লাগে না। যাই হোক,
কালকে আবার যাব, দেখা যাক। একটু জল ঢালি। এখন এবারে প্রথমে কি করব, ওই যে মাছ রয়েছে, মাছটা রান্না করব। আজকে আর রান্নাটা শেয়ার করতে পারবো না, কারণ 8:30 বেজে গেছে অলরেডি। তাড়াতাড়ি করে রান্না করে নিই। আজকে কয়েকটা পার্শে মাছ রয়েছে, পার্শে মাছটা রান্না করব। রান্না করার পরে চেহারাটা আপনাদের দেখাবো। আর দই আজকে পাতবো না, কারণ দই তো কালকেই পেতেছি। একদিন পাতলে 2 দিন হয়ে যায়, 3 দিনও অনেক সময় হয়ে যায়। তো দইও আজকে পাতবো না। তো এখন কুলত্ত কলাই ভেজাবো আর এটা অ্যালমন্ড ভেজাবো। এই কাজগুলো আজকে এখনই করে রাখবো, তাহলে খাওয়ার পরে আর করতে হবে না। কথা বলতে বলতে 2 গ্লাস জল খেয়ে নিলাম। যাই, হ্যাঁ, ওইগুলো করে আসি। পার্শে মাছটা রান্না হয়ে গেছে। এই দেখুন, পার্শে মাছটা আমি করেছি কি, ভাজা করিনি। ধনে, জিরে, গোলমরিচ, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে মাছটাকে মেখে ঢাকা দিয়ে মানে ভাপা মতো করেছি, কিন্তু সর্ষে বাটা ছাড়া, মানে ধনে জিরে দিয়ে ভাপা করেছি। এটা কিন্তু অন্যরকম টেস্ট হয়, কিন্তু খেতে ভালোই লাগে। আমি জানি না সবার পছন্দ হবে কিনা, কিন্তু আমাদের বাড়িতে মোটামুটি সবাই এটা পছন্দ করে। তো এই হচ্ছে পার্শে মাছ রান্না। যেমন দেখতে হয়েছে তেমনি এটা টেস্টও খুব ভালো হয়। সত্যি আজকে যদি সময় থাকতো না, আমি রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করতাম, কিন্তু সত্যি কথা বলতে কি আজকে আমার একদম ইচ্ছা করছিল না। একে তো সব কিছুই আজকে দেরিতে হয়েছে, খেয়ে উঠেছি দেরিতে, তারপর ওইখানে বসে রেস্ট করে তারপরে পুজো টুজো করতে সন্ধে লাগাতে খুব দেরি হয়ে গেছে। আর শরীরটাও খুব একটা মানে চাঙ্গা নেই আর কি। তারপরে ওই জন্য রান্না শেয়ার করতে হলে তো সেরকম ভাবেই একটু সময় লেগে যায়। তো সেই জন্য আজকে আর শেয়ার করলাম না। তবে এটা এই সেম রান্নাটা এর পরে যেদিনই আমি করব আপনাদের সঙ্গে একদম ডিটেলসে শেয়ার করব। যারা সর্ষে বাটা খেতে পারেন না, মানে অনেকেই আছে না সর্ষে বাটা দেখলেই মনে হয় যেন গ্যাস অম্বল হবে, অনেকেই সর্ষে বাটা সহযোগ করতে পারে না, তো তাদের জন্য এই রান্নাটা একদম পারফেক্ট। ভাপাও হলো, আবার মানে সর্ষে বাটাও খাওয়া হলো না, মানে সর্ষে বাটা ছাড়াই ভাপা। এটা খেতে সত্যিই খুব ভালো হয়, বিশেষ করে যারা সর্ষে বাটা খায় না তাদের জন্য তো এটা খুব ভালো। তো আমি পরের দিনকে আপনাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে? আজকের দিনের লাস্ট কাজ কুলত্ত কলাই ভেজানো, সেটা হয়ে গেছে। তো চলুন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। সবাইকে টাটা, গুড বাই, গুড নাইট অ্যান্ড লাভ ইউ অল।